এবার জামাই ষষ্ঠীর জন্য তোমার ডিজিটাল মিডিয়া কিছু দেখাবে না? কি করি বলো তো, দুধ ভেটকি করি, খুব সহজে এই গরমে হয়েও যাবে, বেশি সময়ও লাগবে না, মশলাপাতিও কম, খেতেও তো দারুণ হয় বলো। হ্যাঁ, ঠিক বলেছো, দুধ ভেটকি খুব ভালো হবে। তাহলে আমি এই টাটকা থেকে আনিয়ে নিই ভেটকি মাছ। হ্যাঁ, তাই ভালো হবে। এই যে টাটকা থেকে জামাই ষষ্ঠীর জন্য শ্বশুরের মন মতো মাছ নিয়ে এসেছি, জামাইয়ের মন মতো না। মাথার লেজা বাদ দিয়ে সমস্ত পিসগুলো নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আর একটু লঙ্কা গুঁড়োও দিচ্ছি, অল্প করে। একটু নুন দিয়ে কড়াটার মধ্যে তেলটা ঘুরিয়ে নিলাম সব দিকে, এতে করে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। হয়ে গেছে ভাজা, এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই দেখুন, সবকটা মাছ ভেজে নিয়েছি, এবার রান্নায় চলে যাব। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, খুব বেশি মশলাপাতি নেই, কিন্তু কিছু উপকরণের একটা মিশ্রণ তৈরি করে নেব, সেটা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ, দিয়ে দিচ্ছি হলুদ, অল্প করেই দিচ্ছি, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমার বাড়িতে ওই অতটা ঝাল লঙ্কা দিলে কেউ খেতে পারবে না, তাই আমি লাল লঙ্কা দিচ্ছি। কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। আর দেব 2 টেবিল চামচ ময়দা। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্প না থাকে। আপনারা হয়তো ভাবছেন জামাই ষষ্ঠীর রান্না, না আছে কাজু, না আছে পোস্ত, মানে ফাঁকিবাজির রান্না। হ্যাঁ, ফাঁকিবাজির রান্না, কিন্তু টেস্টে কিন্তু কম না। একবার করে দেখুন, জামাইও খুশি হয়ে যাবে। মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখন দিয়ে দেব এই মিশ্রণটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমার তো বাজারে যাওয়ায় অসুবিধা, তাই টাটকা থেকে যখন অর্ডার দিই বাড়িতে এসে দিয়ে যায়, আমার খুব সুবিধা হয়। আর দামটাও রিজনেবল, আর আমাদের এখানকার বাজার দরেই পেয়ে যাই। আপনারা তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, তাই কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো।
আপনারা হয়তো ভাবছেন জামাই ষষ্ঠীর দিন এরকম ফাঁকিবাজি মাছের ঝোলটা খাইয়ে দেবো জামাইকে। হ্যাঁ, কাজু নেই, কিশমিশ নেই, পোস্ত নেই, সর্ষে নেই, শুধু নেই সামান্য কিছু উপকরণ, কিন্তু অসাধারণ খেতে। জামাই খেয়ে না বলবে, "হ্যাঁ, মা আরেকবার করবেন।" আমার তো তাই মনে হয়। আর এদেশি জামাই যদি হয়, তাহলে এই পাঁচফোড়নের গন্ধেই জামাইকে মোহিত করে দেবেন। হয়ে গেছে আমার মাছ রান্না, এবার আমি নামিয়ে নেব। বন্ধ করে দিলাম। বাহ, দুধ ভেটকি। হ্যাঁ, দুধ ভেটকি। বাহ, ভালোই তো মাছটা। বাহ, খুব ভালো হয়েছে গো, দারুণ। ভালো লেগেছে? হুম, বাহ, চলবে জামাই খুব ষষ্ঠীতে? চলবে। দৌড়বে, চলবে কি? দৌড়ালে আবার পড়ে যায় যদি, হ্যাঁ। হাঁটলেই হবে। খুব ভালো, সত্যি সত্যি বল, সত্যি? খুব ভালো। আচ্ছা, মাছটাও ভালো। সত্যি ভালো হয় এই রান্নাটা আমার ভালোই লাগে। এত মাছটা সিম্পল। ভালো দিয়েছে। হ্যাঁ, মাছটাও ভালো দিয়েছে। সিম্পল অথচ মানে বেশ টেস্টি হয়। হুম। গরমের মধ্যে জামাইকে কষ্ট দিয়ে তো লাভ নেই।